গুড মর্নিং। সকালটা আজকে চা দিয়ে নয়, আজকে কফি দিয়ে শুরু করেছি। এক চুমুক খাওয়াও হয়ে গেছে। আশপাশে আজকে ভালোই রোদ উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। আমরা কাল রাতে এখানে বসেছিলাম। কি গুড মর্নিং। গুড মর্নিং গিয়ে সোয়েটার খুলে এলো, সোয়েটার পরে বসে। প্রচন্ড গরম লাগছে। আমাদের উঠতেও একটু লেট হয়েছে, মানে আজকে একটু না লেজি ভাবে চলছি, মানে আরামসে ঘুম থেকে উঠলাম, ইয়ে করলাম, এখন চা খাচ্ছি। এখন কটা বাজছে? 9:30 নাকি? না, 9:15। আচ্ছা, ও দেখি এরপরে রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো কোথাও। চিল মোড আজকে। কাল উঠে যেমন ফটাফট সে রেডি হয়ে গেছিলাম, আজ আর ইচ্ছা করছে না। আজকে আমাদের ডে 2 এর সকালবেলা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তবে বেরোলাম আমরা জাস্ট, একটু রোদও হয়েছে আজকে। তো এখন আমরা যাচ্ছি পাইকারা ওয়াটারফলস। ওটা এখান থেকে এখন 22 কিলোমিটার দূরে আছে, 46 মিনিটস দেখাচ্ছে। তো চলো এখন ওই ওয়াটারফলটা দেখে আসি। শুনেছি ওইখানে ট্রেক করতে হয় 1.5 থেকে 2 কিলোমিটার। দেখি এবারে গেলে বোঝা যাবে কতটা কি ট্রেক আছে, কিরকম আচিরাপল্লির মতো কিনা। ওই উটি লেকটা দেখা যাচ্ছে একদম টাউনে, আমরা যাচ্ছি সুই করে। কালকের পাইন ফরেস্টের রাস্তাতেই রয়েছি, যে দূরে পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে। একই রাস্তা, সব এদিক ওদিক যাচ্ছে, মানে একই রাস্তার মধ্যে দিয়েই কালকেও ঘুরছি, আজকেও ঘুরছি। চেনা চেনা হয়ে যাচ্ছে রাস্তাগুলো। আজকে বিশাল ভিড় রয়েছে পাইন ফরেস্টে দেখার জন্য। এত বাস, এত গাড়ি, প্রচুর। মানে এই যে লাইনটা যাচ্ছে ওটা জ্যামেরই লাইন, এখানে পুরো রেড অরেঞ্জ হয়ে আছে। স্যাটারডে না? হ্যাঁ, স্যাটারডে বলেই তাই। কাল আবার সানডে। মারাত্মক ভিড় বাবারে, লোকের মাথা পুরো গিজ করছে। ভালোই আছে, আমরা কাল দেখে নিয়েছি আরামে। পিছনে কি ভিড় বাবা। সামনে দূরে পাহাড়টায় লোকজন উঠেছে, এটা মনে হয় কোনো শুটিং পয়েন্ট হবে। আমরা ফেরার পথে দেখবো, যদি আসার মনে হয় এটা তো তবেই আসবো। এদিকে দোকানপাটা রয়েছে প্রচুর। এরকমই আগেও আর একটা গেল, ওটা ট্রি পার্ক ছিল, এটা নেচার ট্রেল। আচ্ছা, নেচার ট্রেল একই ব্যাপার। ওইসব ওপরে উঠে বসো, ফটো তোলো, রিলস বানাও। লকডাউনস নেচার ট্রেল। এখানে হর্নগুলো না এরকমই জঘন্য। আচ্ছা, এটা হচ্ছে লিটল রক, এদিকে আছে 30 কিলো। তো এইখান থেকে শুরু হচ্ছে পাইকারা ওয়াটারফলস। এটা 300 মিটার হেঁটে যেতে হবে। আর আমরা গাড়িটা অনেকটা দূরেই, অনেকটা নয় মানে কিছুটা দূরে পার্ক করেছি ওই দিকে, কারণ এখানে প্রচণ্ড লাইন রয়েছে। সো অনেকেই রাস্তার ধারেই পার্ক করে দিচ্ছে। ওই দেখ, ফিল্ম শুটিং হিল। হ্যাঁ, আরও মানে দেখার তো প্রচুর কিছু আছে, ওই ছোটোখাটো, কিন্তু অত তো আর যাওয়া যায় না। তো চলো যাই দেখি পাইকারা ওয়াটারফলস। আর এটার ওপেনিং টাইম হচ্ছে সকালবেলা 8:30, আর 5:30 বিকেলে বন্ধ হয়। চলো যাওয়া যাক। এরকম লাইন দিয়ে সাইডে প্রচুর দোকানপাটও রয়েছে। চাইলে হাঁটার পরিবর্তে এরকম এই গাড়িতেও যেতে পারো। এই যে এখানে লাইন, টিকিট কেটে যেতে হবে। যদি বয়স্ক কেউ আসে সেই ওরকম গাড়িতে চেপে আরামসে চলে যেতে পারে। আমরা তো হেঁটেই যাবো নাকি? হ্যাঁ, আমরা হেঁটেই যাবো, তার জন্য তো মানে
টিকিটও লাগবে না ওই গাড়িগুলোয় যেতে? হ্যাঁ, সে টিকিট নিয়ে নিতাম। না না, হেঁটে যাবো। এই যে লেখা আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু ফিজিক্যালি চ্যালেঞ্জ। আচ্ছা, ভালোই, 20 টাকা ওয়ান ওয়ে চার্জ। হ্যাঁ, এই তো অনেক লোক যাচ্ছে হেঁটে হেঁটে। হ্যাঁ, 300 মিটারই তো এইদিকে। আশপাশটাও দেখতে পাবো, ভালোও লাগবে। ওইটা কি উঠতে হবে, এই যে মাটির ওটা? মনে হয় বাকি তো খুব একটা দূর নয়, 300 মিটারই। হেভি লাগছে না? কি কষ্ট। বাঘও আছে নাকি? এখান থেকে ভিউটা বেশ সুন্দর, এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগছে। এখানেও প্রচুর বাঁদর ফাঁদর রয়েছে। আচ্ছা, এখানে টিকিটও রয়েছে। আমরা পাইকারা ওয়াটারফলসে চলে এসেছি। প্রচুর বাঙালিও রয়েছে আমাদের আশেপাশে, পিছে আগে বাঁদর। সুন্দর ভিউটা দেখতে লাগছে দূরে, বাট নিচে মনে হয় নামতে হবে। 50 স্টেপস। আচ্ছা, আর ওয়েদারটাও খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। চলো নিচ থেকেই দেখি গিয়ে। জল নেই অতটা মনে হচ্ছে না। এত দূর তো হেঁটে হেঁটে এলাম, এরপরেও দেখছি লোকজন ওই ওপরে উঠছে। ওই দিক দিয়ে কোথাও একটা কিছু রাস্তা আছে, মানে ওই দিক দিয়েই ওপরে উঠছে না? কিন্তু ওপরে আছেটা কি সেটাই তো বুঝতে পারছি। ও, ভিউ তো এখান থেকেই বেস্ট লাগছে না? বাবা, আরো নিচে যেতে হবে? চল যাই, ইজি আছে। এখান থেকে ভিউটা মানে আরো সুন্দর দেখতে লাগছে। জলটা পুরো একদম হুড়হুড়িয়ে আসছে। এখানে জলের কি ব্যবস্থা আছে জানি না, তবে টয়লেট আছে। কি যে সুন্দর লাগছে, একদম ধবধবে সাদার মতো জলটা আসছে। কিছু কিছু জায়গায় একটু হলুদ হলুদ আসছে, বেশ একদম রানি ওয়াটারটা আসছে। এখানটা স্লো হয়ে এখানটা দিয়ে পুরোটা যাচ্ছে। আমরা প্রি ওয়েডিং করতে গেছিলাম অযোধ্যায়, ওখানে একটা ওয়াটারফল ছিল, ওখানে আমাদের প্রি ওয়েডিংটা ছিল। ওই রকম লাগছে জলটা। বাপরে, পুরো হাঁপিয়ে গেলাম। আর এখন লাইন দেখো ঢোকার। আমরা এলাম একটু খালি ছিল, এখন তো মারাত্মক ভিড়। কথা বলতে অসুবিধা হচ্ছে। এটা ক্যাবের লাইন। আমি ভাবলাম কি ক্যাবে হয়তো যাওয়া হবে, বাট না, ওটা ক্যাবে যাওয়া নয়, ওটা হেঁটেই যেতে হবে। যারা মানে ক্যাবে টিকিট করেছে তারাই মনে হয় একমাত্র যেতে পারছে। তুই আবার হয়তো এখান থেকে হয়তো টিকিট করতে পারবি কিনা আমি জানি না। না, আমার মনে হয় ওখান থেকে হয়তো 2 ওয়ে টিকিট করে তবে, কারণ ওই লোকটা ছিল না। ওকে, আমরা ঠিক জানি না কি ব্যাপার। তোমরা যদি ক্যাবটা এরকম করে আসতে চাও তাহলে ওখান থেকে জেনে নিও, আগে থেকে টিকিট করে। হ্যাঁ, লাগবে না, ক্যাব কাছেই তো 300 মিটার হেঁটেই চলে যাবো, কোনো অসুবিধা নেই। এখন হাঁটা স্টার্ট করেছি, একবারে গাড়িতে উঠে দেখা হবে। একটা দোকানে এখন দাঁড়ালাম, অতটা হেঁটে এসে যেখান থেকে স্টার্ট করেছিলাম। তো এখান থেকে নিম্বুসটা নিলাম। ওটা অন্ধকারে দেখাই যাচ্ছে না, আসলে মেঘ করে গেল। এই নিম্বুসটা এখন নিয়েছি, খাবো, তারপরে যাব গাড়িতে। এখানে তেমন কিছুই নেই, শুধু ওই উঁচু পাহাড়ের ওপর সব উঠছে টিপিতে, এমনি দাঁড়িয়ে ফটো ফটো তুলছে।
এদিকে ঘোড়ার রাইডও হচ্ছে। আমরা এই জায়গাটায় দাঁড়াবো না, এরকম আগে আরেকটা আছে, সেরকম হলে তখন ওইখানে দাঁড়াবো। এমনি দাঁড়িয়ে কিছু করার নেই, এমনি সব এখানে ফটো তোলার জন্য দাঁড়াচ্ছে। তার সাথে ঘোড়ার ইয়ের গন্ধ, ঘোড়ার পটির গন্ধ। এই জায়গাটায় একটু বসলাম, ওই পাইন ফরেস্ট যেতে গিয়ে আগের দিনও দেখলাম এইখানটায়, মানে দাঁড়ানোর ইচ্ছে ছিল কিন্তু দাঁড়াতে পারিনি, ওই পেছনে পাইন ফরেস্টগুলো দেখা যাচ্ছে। তো আজকে এখানটায় একটুখানি বসে রিল্যাক্স করছি, টাইম স্পেন্ড করছি। অনেকেই দাঁড়াচ্ছে এখানে, বাইক সাইকেল দাঁড়াচ্ছে, গাড়ি টাড়ি সবাই দাঁড়াচ্ছে। তো আমরাও বসে আছি, কিছু ফটোও তুললাম। আর খুব ওয়েদারটাও খুব ভালো আছে, মানে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে, তো ওই জন্য আরও ভালো লাগছে। আর এরপর আমরা দেখছি কোথায় দাঁড়াবো। কোথায় যাবো আমরা? এখানে নেট চলছে না। ও বাবা, বুঝতেই পারছি না কিছু। অফিসের কয়েকজন বলেছে চকলেট নিয়ে আসার জন্য, তো তার জন্যই স্পেশালি দাঁড়ানো। বাকি তো আমরা মুন্নারের চকলেটও ট্রাই করেছি, তাই জন্য আমাদের নিজের জন্য আর হয়তো কিনবো না, এবার জানি না যদি লোভ লেগে যায়। আর এখানে বৃষ্টিও শুরু হয়েছে, হালকা হালকা করে ড্রিজল হচ্ছে, তো জোরে পড়লে বেশি ভালো হবে, ভিউটাও ভালো হবে। এমনি আজকে বলেও যে থান্ডারস্টর্ম হবে, তো দেখা যাক। তো আমরা রাস্তায় দাঁড়ালাম, খেতে যাচ্ছিলাম, তো চলো আর এখানে দেখে নি কী আছে। আমরা এখন এলাম লা ক্যাফেতে, এই যে সামনেই রয়েছে, চার্চ টাইপের দেখতে, প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। আমরা এখানেই আজকে আমাদের লাঞ্চ করব। ভীষণ সুন্দর, এটা পুরো জায়গাটা জুড়েই এই লিটল আর্থ ক্যাফে, লা ক্যাফে বলা হয় নাম এটার। ক্যাফেতে ঢুকেও আমরা পার্কিং পাইনি, আর একজনও পাইনি, তো আমাকে বললো বাইরে পার্ক করার জন্য। আর বাইরে ওরকম পার্ক করে রাস্তার ধারে মুশকিলই কিছুটা, রাস্তাটাও তো ন্যারো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, ওখানে ওটা একটু বাজারের ভেতরে, ওই জন্য এখানে পুরো জ্যাম দেখাচ্ছে। তো দেখি ওখানে যদি ঠিক লাগে তো ঠিক আছে, নাহলে ওখানেই বাইরেই করতে হবে। আমরা আবার ঘুরে ফিরে এই লিটল আর্থেই এলাম, মানে লা ক্যাফেতে। ঘুরে ফিরে একটুখানি গাড়ি চালিয়ে, ওই দিদিটা আমার পার্কিংটা খেয়ে দিল, এখন বসে আছে। যাই হোক, সেই ফাটাস করে এসে ঢুকিয়ে দিল। হ্যাঁ, যাই হোক, আমরা এখন বসবো, চিল করবো। সিটিং এরিয়া আছে, ওটা মানে ওই একটু কভার করা, আর এটা ওপেনের মধ্যে সিটিং এরিয়াটা। ওই দিক থেকে সব অর্ডারগুলো আসছে, আর এখানে রোদের জন্য ছাতাও দেওয়া আছে। আমরা এখানটাতেই বসেছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের নামটাও খুব সুন্দর, দ্য পিরিয়ডিক টেবিল। আমাদের একটা ড্রিঙ্কস চলে এসেছে, হট চকলেট অর্ডার করেছি। জানি না কতটা কি শোনা যাবে, কারণ গান চলছে তো কপিরাইট চলে আসবে, আমাকে মনে হয় ভয়েস ওভার দিতে হতে পারে। আমাদের মেক্সিকান লোডেড ফ্রাইজ চিকেন, তাই তো? গান বাজছে। এমন সুন্দর চড়াই উতরায় থাকি আমরা ভ্যালির মধ্যে,
যে গাড়িটা এখানে পার্ক করেছিলাম আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পরেছি একখানা শাড়ি। চলো। বিশাল খাড়াই, এখানে অনেক সময় গাড়ি ফাড়ি ওঠাতে প্রবলেম হচ্ছে লোকের। আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন উটি, এখান থেকে 10-15 মিনিটেরই রাস্তা দেখাচ্ছে। এতক্ষণ তো বেশ চওড়া চওড়া রাস্তা দিয়েই মোটামুটি গেছি, যেখানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়া যাবে, কিন্তু এই মিশনের যাওয়ার রাস্তাটা ঠিক এতটাই সরু, দেখো এখানে একটা গাড়িই ভালো করে যেতে পারবে, উল্টো দিক থেকে গাড়ি আসছে সেটা তো দেখা যাচ্ছেই না, এতটাই বাঁকগুলো স্টিপ, প্লাস আসলেও কোন দিকে সাইড হব সেরকম কোনো জায়গা নেই, আর সাথে তো রাস্তাগুলো বেশ খাড়াই কিছু কিছু জায়গায়। মিশন এসেছি তো দেখলাম এই গেটটা না বন্ধ ছিল, তো সাইডের ছোট গেটটা দিয়ে আমি ঢুকলাম, ঢুকে জিজ্ঞেস করলাম কি এখানে মানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না, নাহলে মানে বাইরের রাস্তাটা প্রচণ্ডই ন্যারো ছিল তো ওই জন্য ঢোকানো যাচ্ছিল না। তো বললো হ্যাঁ পার্কিং করা যাবে, এবার ভেতরে যাই। এই যে এই গেটটা দিয়ে ঢুকেছিলাম আমি, ভেতরেও এই যে চায়ের বাগান রয়েছে, বেশ স্নিগ্ধ জায়গাটা, গাছপালা আর এরকম আলপনা দেওয়া আছে যেগুলো উঠে গেছে অল্প অল্প। এই হচ্ছে মন্দির, এদিকে বুক স্টল। চ পাহাড় আমার ছোট থেকেই খুব পছন্দের একটা জায়গা, কিছু হলেই মনে হয় যেন পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে কিছুদিন থেকে আসি। আর মিশনটা হচ্ছে ওর ছোট থেকে বড় হওয়া, স্কুলিং সব কিছুই মিশনেই, তো তার জন্য এই সব কিছু মিলিয়ে এখানে না একটা পজিটিভ এনার্জি আমাদের ফিল হয়। তো তার জন্য ভাবলাম কিছুটা সময় উটি রামকৃষ্ণ মিশনেও একটু স্পেন্ড করা যাক। আর এখানে প্রসাদ দেওয়া হয়েছে আমাদেরকে, তো সেটাই খাচ্ছি। তারপরে এখানে একজন মহারাজের কাছ থেকে জানলাম কি এই মন্দির কি করে প্রতিষ্ঠা হয়েছিল। যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি স্বপ্ন পেয়েছিলেন যে এইখানে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, তো তার জন্য জমির সন্ধান চলছিল। তো এক ধোপার কাছ থেকে এই জমিটা পাওয়া যায়। ধোপার 20 একর জমির মধ্যে থেকে 2 একর জমি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়। গাড়ির এই পাশটায় সবুজ রঙের ওই গেটটা দিয়ে নিচে নেমে গেলে রয়েছে বিস্তৃত চা বাগান। আর এই সাইডে যেই লাল রঙের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দোতলা ঘরগুলো, এইখানে থাকেন এখানকার মহারাজরা।
ভীষণ সুন্দর জায়গাটা, আসতেই ইচ্ছে করছিল না। সন্ধ্যা আরতি ওই 6:15-র দিকে হবে, কিন্তু একটু অতক্ষণ থাকলে তাহলে বাইরেটা অন্ধকার হয়ে যেত। রাস্তায় অন্ধকার আমরা চাইছি না, জন্য বেরিয়ে এলাম। মানে ভীষণ সুন্দর পরিবেশটা, আবহাওয়াটাও যেন আরো সুন্দর। ওইখানটা তো যেন বেশি ঠান্ডা, এতটাই ভালো লাগছিল। আর চারপাশের ভিউটাও ভীষণ সুন্দর। আমাদের ওখানে যেমন ঘরের সামনে কুকুর ঘুরে বেড়ায়, এখানে কুকুরও ঘুরছে, কুকুরের সাথে সাথে ঘোড়াও ঘুরছে। আজকে প্রচুর এইখানটাতেও ঘুরছিল সব, এখন অন্ধকার হয়ে গেল। এ দেখো কুকুরগুলোও যাচ্ছে, ঘোড়াও ঘুরছে। আর দারুণ লাগছে পূর্ণিমার চাঁদ। আর ওই যে আমাদের চা বাগানের হোমস্টে। দূরে গাড়ি যাচ্ছে, আর আজ পূর্ণিমা, আকাশের গোল চাঁদ, আর চাঁদের আলোটাই চা বাগানের ওপর এসে পড়ছে। আর চারপাশটা কুয়াশা, কি দারুণ দেখতে লাগছে। আর আমি এই হাতে কাপ নিয়ে চা নিয়েছি, দুধ চা, বেশ ভাল লাগছে। আজকে ঠান্ডায় আমাদের লাস্ট চা খাওয়া, ওই জন্য বাইরে বেরিয়ে এলাম। একদিনও এই হোমস্টেটা খালি থাকছে না, মানে কেউ বেরোচ্ছে তো আরেকজন ঢুকে যাচ্ছে। মানে এত সুন্দর জায়গাটা দেখেই মানে লোকজন বুক করে নিচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা। আর ও ভেতরে খেলা দেখছে, তাই ওকে আর ডিস্টার্ব করছি না আমি, ওই জন্য বাইরে এসেই আমি ভিডিওটা বানাচ্ছি। আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম, কুয়াশা আছে, কুয়াশাটা কেটে গেলে হয়তো ঠান্ডাটা পড়বে আরও। চাটা খেয়ে নিই, না তো ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা, হ্যাঁ ঠান্ডাই হবে। রাতের ডিনারটা আমরা সুইগিতে অলরেডি অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করো। উটির বাকি ব্লগগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। বাই।